সো আমরা লিডারশিপ নিয়ে কিছুটা কথা যেগুলো আমি ফিল করি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি। প্রথম কথা হচ্ছে যে ট্রেনিং নলেজ এখন ছড়াছড়ি, প্রচুর মানুষের কথা শোনার সুযোগ আছে আপনার। ডিএক্সএন ওয়ার্ল্ডে আপনি কার কথা শুনতে চাচ্ছেন? লজলো, হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসেডর ফাতিমি জ্ঞানী। আপনি টোটালি অ্যারাবিক থেকে শুরু করে যেই ভাষায় আপনি পারদর্শী সেই ভাষার আপনি ক্রাউন অ্যাম্বাসেডরদের কথা শুনতে পারেন, বিকজ অফ সে সাকসেস। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওর কথাটা শোনার পরে ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমার কথা আছে। আমি ডিএক্সএন ক্যারিয়ারে যখন যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করেছি, যে কোনো জায়গায় মিটিং এ অংশগ্রহণ করেছি, আমি ইমপ্লিমেন্টেশনে বিশ্বাসী। মানে আমি কি শিখলাম, কি দেখলাম, তার থেকে ব্যবহার হচ্ছে যে আমি ওখান থেকে কতটুকু ব্যবহার করতে পারবো। ইমপ্লিমেন্টেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। তো লিডারশিপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা রোল প্লে করে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো এখানে লিডার বলতে গেছে এ পার্সন হু ইনফ্লুয়েন্স পিপল টু টেক ইফেক্টিভ অ্যাকশন। আপনার কোনো একটা বিষয়কে যদি ইনফ্লুয়েন্স করতে হয়, প্রভাবিত করতে হয়, ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা, তাহলে আপনার অ্যাচিভমেন্ট প্রয়োজন। আপনার এই বিজনেসে আপনি খুব বেশি এক্সপার্ট, আপনি খুব বেশি জানেন, আপনি খুব বেশি বোঝেন, এই সব কিছুর একটাই প্রমাণ, সেটা হচ্ছে আপনার যোগ্যতার প্রমাণ, সেটা হচ্ছে আপনার কাজ। মানে আপনার কাজটা আপনার অনেকের কাছে ইমপ্লিমেন্টেশন, আপনার কাজটা অনেকের কাছে আইডল। যেমন যে কথাটা আমি বলতেছি সেম কথা যদি নিউ ডিস্ট্রিবিউটর বলে, দেখবেন এক এক রকম শোনাচ্ছে। এক একজন ব্যক্তি বিশেষ সেম কথা এক একজনের কাছে এক এক রকম শোনাচ্ছে। কেন? কারণ হচ্ছে আপনি যার সামনে বলতেছেন সেই ফিল করতেছে যে কে বলতেছে কথাটা। তার এই এই ইনফ্লুয়েন্স করতে যদি চান এই বিজনেসে, আমার এই ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে টোটালি 9 বছরে আমি যা দেখেছি সেটা হচ্ছে আপনাকে প্রুভ করতে হবে। এটার কোনো বিকল্প নাই। আপনাকে প্রুভ করতে হবে এজ এ স্টার এজেন্ট হিসাবে, আপনাকে প্রুভ করতে হবে ডায়মন্ড হিসাবে, আপনাকে প্রুভ করতে হবে কোনো মিটিং এর প্রথম সারিতে হিসাবে। আপনাকে প্রথম সারিতে থাকতে হবে, সব সময় প্রথম সারিতে। তো সো তাহলে ইনফ্লুয়েন্স করা ইফেক্টিভ অ্যাকশন। তো আপনি যখন ফ্রন্ট সাইডে আসবেন, আপনি যখন অ্যাচিভার হবেন, তখন আপনি আপনার টিম পার্টনারদের সাথে কথা বলার সময় ও অ্যাকসেপ্ট করবে। আর যখনই সে অ্যাকসেপ্ট করবে তখনই কিন্তু আপনার সাথে সামনের দিকে পথ চলা সহজ হবে। তার মানে তো সো টিম কথা শুনতেছে কি শুনতেছে না ডিপেন্ড করতেছে অ্যাটেনশনের উপরে। অ্যাটেনশন, যে আজকে আমি এই মিটিং এ আছি, 100 পিপল আপনারা আছেন বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এবং সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে। এখানে অনেকে হয়তো মিটিং এ শুধুমাত্র অংশগ্রহণ করছেন, বাট অ্যাটেনশন দিচ্ছে কতজন? অ্যাটেনশন হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই অ্যাটেনশনের জন্য আজকে ফেসবুক শত শত ইঞ্জিনিয়ার নিয়োগ দিয়ে বসে রয়েছে, যে আপনাকে ফেসবুকে ঢুকাবে কোন একটা ইনফরমেশনের জন্য, আর ওখান থেকে সে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টার সময় ওর আপনার কাছ থেকে নিয়ে নিবে। মানে ও নিয়ে নিবে আপনার কাছ থেকে, কারণ ইউটিউব চাইবে আপনি সারাক্ষণ ইউটিউবে থাকেন, টিভি চাইবে, টিভি চ্যানেল চাইবে, টিভি চ্যানেল আপনি সারাক্ষণ দেখেন। এটা তাদের ইঞ্জিনিয়ারিং ফর্মুলা। মানে ও আপনাকে কিভাবে আটকাই রাখবে সেটাই তার ধারণা, এটাই তার ফিলোসফি। তো সো এই ফিলোসফি থেকে বের হতে গেলে আপনাকে প্রথম হচ্ছে অ্যাটেনশন বুঝতে হবে, যে আমি কোন জিনিসের মধ্যে অ্যাটেনশন দিব, মানে কোনটা আমার প্রয়োজন এই মধ্যে। তো সো আপনারা এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যদি সফল হতে চান, তাহলে আমি বলবো যে টিম ওয়ার্কের দিকে আপনি অ্যাটেনশন দিবেন। আপনি আপনার কাস্টমার নেটওয়ার্ক বিল্ডিং এর দিকে অ্যাটেনশন দিবেন। আপনি আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য যে বিষয়গুলো, যাদের সাথে মিশলে আপনার বিজনেস গ্রো হবে, সেই জিনিসগুলোর সাথে আপনি অ্যাটেনশন দিবেন। তো তাহলে কি হলো? প্রথম হচ্ছে লিডার মানে হচ্ছে এ পারসন হু ইনফ্লুয়েন্স পিপল টু টেক ইফেক্টিভ অ্যাকশন। কিভাবে সে ইফেক্টিভলি অ্যাকশন নিতে হয়। এখন আসেন, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সবচেয়ে দুইটা জায়গায় মারাত্মক দুইটা ভুল আমি শেয়ার করি আপনাদের সাথে। একটা হচ্ছে ট্রেনার আর একটা হচ্ছে লিডার। ট্রেনার মানে হচ্ছে সে বই পুস্তক পড়ে আপনাকে যে কোনো একটা বিষয় শেয়ার করলো, ট্রেনিং নিল, আপনি জ্ঞান নিলেন। কিন্তু এটা ইট ইজ নট এ রাইট, মানে একদম প্রপার নলেজ। কারণ লিডার আর ট্রেনারের মধ্যে ফারাক হচ্ছে, ট্রেনার সে কোন একটা বই পুস্তক পড়ে একটা জিনিস আপনার সামনে তুলে ধরলো পড়াশোনা। আর লিডার হচ্ছে ডেমনস্ট্রেশন করতে হয়। ডেমনস্ট্রেশন তো বুঝেন, মানে প্র্যাকটিক্যাল দেখাতে হয়। তো প্র্যাকটিক্যাল কে দেখাবে? যারা রিয়েল লিডার, যেমন ডিএক্সএন ওয়ার্ল্ডে সাইট থেকে ট্রেনার নিয়ে আসে না কেন, বা ভাড়া করা ট্রেনার নিয়ে আসে না কেন? বিকজ হচ্ছে ডিএক্সএন ওয়ার্ল্ডে যারা কাজ করে ওরা জানে প্র্যাকটিক্যালি সেই টিম কিভাবে লিড করতে হয়েছে, টিমে কোন কোন প্রবলেম গুলো ফেস করতে হয়েছে, মার্কেটের কি অবস্থা, সে বড় হয়েছে যে কিভাবে, কোন কোন চ্যালেঞ্জ গুলোকে ওভারটেক করে সে বড় হয়েছে, এগুলো সে প্র্যাকটিক্যাল নলেজ আছে। এটাকে বলছি ডেমনস্ট্রেশন। একটা লিডার যখন স্টেজে দাঁড়ায়
ওর ওর কথা বলার মধ্যে ফিলিংস থাকে, ওর কথা বলার মধ্যে একটা আর্ট থাকে, কথা বলার মধ্যে একটা আপনার মার্কেট স্ট্র্যাটেজি থাকে, একদম রিয়েল স্ট্র্যাটেজি থাকে। সো দ্যাটস ওয়াই ফার্স্ট টাইম হচ্ছে লিডার আপনাকে বুঝতে হবে অ্যান্ড ট্রেনার বুঝতে হবে। লিডার মানে হচ্ছে সে ডেমনস্ট্রেশন হবে, সবসময় সে ডেমো দেখাবে, ডেমো এইভাবে করতে হয়, এভাবে ইনভাইট করতে হয়। এই জন্য আমি প্রায় বলি যে সেল করতে পারে না সে কিভাবে ভালো সেল করতে হয় এটা শিখাইতে পারে না, যে স্পন্সরিং করতে পারে না সে ভালো স্পন্সরিং কিভাবে করে সেটা জানাইতে পারে না, যে টিম মিটিং করে না সে কিভাবে টিম মিটিং করতে হয় এটা সে শেখাইতে পারে না। তার মানে এইটা ডেমনস্ট্রেশন লিডার নয়। এবং এই এ কিভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করবে, ও কিভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করবে আপনি বলেন। তো সো এই জন্য আমাকে ফার্স্ট ওয়ান হচ্ছে নিজেকে প্রায়োরিটি দিতে হবে যে আমাকে ওই ব্যাপারে এক্সপার্ট হতে হবে। আমি সবচেয়ে সেরা প্রেজেন্টেশন দিব মাশরুম পাউডার নিয়ে, আমি সবচেয়ে ভালো প্রেজেন্টেশন দিব স্পাইরুলিনা নিয়ে, আমি সবচেয়ে ভালো প্রেজেন্টেশন দিব কফি নিয়ে, আমি সবচেয়ে ভালো প্রেজেন্টেশন দিব মার্কেটিং প্ল্যান নিয়ে। যখন আপনি ভালো প্রেজেন্টেশন দিবেন তখন এটা ইনফ্লুয়েন্স হবে অটোমেটিক্যালি, এটা কফি টু কফি হবে মার্কেটে। আসেন লিডারশিপ, ইটস অ্যাবিলিটি টু ইন্সপায়ার পিপল, একসাথে কাজ করা, টুগেদার একসাথে কাজ করা। যেমন আমার এখন ধরেন আমার টিমে প্রায় 1,50,000 মানুষ, 1,50,000 মানুষের মধ্যে আমার প্রতিদিনে বরাদ্দ হচ্ছে 12 ঘন্টা। আপনি যদি 12 ঘন্টা সময়কে বারো ঘন্টা সময়কে আপনি 10 মিনিট দিন বা 20 মিনিট দিয়ে দেন, সর্বোচ্চ গেলে আমি সারাদিনে কথা বলতে পারবো 30 জন মানুষের সাথে, 30 থেকে 32 জন মানুষের সাথে। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমি যদি একসাথে ইন্সপায়ার করতে হয়, এই যে এখন মেগা সিজলার গুলা হয়, বড় ইভেন্ট গুলা হয়, লিডারশিপ ক্যাম্প গুলো হয়, সেগুলো আমাকে হেল্প করতেছে এই টুগেদার একসাথে, একসাথে কাজ করার। এই যে গ্রুপ মিটিং, একসাথে আমরা এখন জুম মিটিং করতেছি, একসাথে 100 পিপল কথা বলতেছি, এটা আমাকে একসাথে রোল প্লে করার সুযোগ করে দিছে। তাহলে টিম যখন গ্রো হবে, বড় হবে, তখন আপনাকে বড় মার্কেটে আসতে হবে, বড় প্রেজেন্টেশন এরিয়াটা বড় করতে হবে। তাহলে কি হবে, ওভারঅল আপনারা সবাই ক্রাউন অ্যাম্বাসেডর। আমি ধরে নিলাম আপনাদের অনেকের সীমাবদ্ধতা আছে জ্ঞানের, অনেকে স্টার এজেন্ট হওয়ার পরে মনে করে যে আমি তো অনেক কিছু হয়ে গেছি, স্টার ডায়মন্ড হওয়ার পর অনেক কিছু হয়ে গেছি, ডবল ডায়মন্ড ট্রিপল ডায়মন্ড হওয়ার পর অনেক কিছু হয়ে গেছি মনে করে। বাট আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা যদি সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাই, তারপরের দিনের কাহিনীটা কি হবে, তারপরের দিনের কাহিনীটা হবে উই আর ডিস্ট্রিবিউটর। কারণ আমরা সবাই আলটিমেটলি কাজ করছি ডিস্ট্রিবিউশনে। যেমন আমাদের প্রায় 70 জন ক্রাউন অ্যাম্বাসেডর আছে, এই 70 জন ক্রাউন অ্যাম্বাসেডর ওয়েল এস্টাবলিশ, নিঃসন্দেহে প্রায় $1 মিলিয়ন ইনকাম করে এরকম বহুত আছে এশিয়ান মহাদেশের মধ্যে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা কি করছে, আলটিমেটলি সে ডিস্ট্রিবিউশনই করতেছে। কিন্তু তাদের পাওয়ারটা কোথায়, পাওয়ারটা হচ্ছে তারা টুগেদার একসাথে কাজ করতে পারছে, অনেক মানুষ, অনেক মানুষকে নিয়ে সে একসাথে কাজ করতে পারছে। তাহলে এই অনেক মানুষকে নিয়ে একসাথে কাজ করার যে স্কিল, এই স্কিলটা আসবে কোথায় থেকে, প্রথমে লিডার থেকে। প্রথমে ইউ আর এ লিডার, দেন ইউর প্লে, একসাথে আপনি কাজ করার জন্য লিডারশিপ। প্রথমে একজন প্লেয়ার থাকে, সে তার পরবর্তীতে সে কোচিং করে, কোচিং হয়। তো সো আপনি যখন কোচিং এর সাবজেক্ট আসবে পরে, আগে ভালো প্লে মানে ভালো খেলতে হবে, ভালো বুঝতে হবে, তাই না, বিষয়টা এটাই তো। তো সো লিডার মানে হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আসবে। এখন ইনফ্লুয়েন্সের জন্য সবচেয়ে ভালো একটা কোয়ালিটি হচ্ছে কারো ভুল না ধরা, কারো ভুল না ধরা, মানে শুরুতেই হুট করে আপনি ভুল না ধরা, যে কোনো জায়গায় আপনি হুট করে যদি ভুল ধরে ফেলেন তাহলে তার সাথে আপনার ডিসকানেক্ট হয়ে যায়, কানেকশন ফল্ট। যেমন এই যে এখন মিটিংটা যদি কানেকশন লস করে, তাহলে আপনারা আমার কথা শুনতে পারবেন না, আমি আপনাদের কথা শুনতে পারবো না, কানেকশন ফল্ট করছে। তাহলে প্রথম নাম্বার ওয়ান হচ্ছে ইনফ্লুয়েন্স, যদি কাউকে প্রভাবিত করতে হয়, ফার্স্ট হচ্ছে সে চাকরি করতেছে, গুড, ভেরি গুড। সে ছোটখাটো ব্যবসা করতেছে, গুড, ভেরি গুড। সে একজন হাউস ওয়াইফ, গুড। আপনি যে কোনো কাজ করতেছে, প্রবাসে যে কোনো জায়গায় কাজ করতেছে, সে সব সেক্টর ইজ গুড। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে সে যেটা করতেছে গুড, ভালো করতেছে। এখন ওইটাকে বাদ দিয়ে আপনি যদি এদিকে কনভার্ট করার চেষ্টা করেন, সে কানেক্টিং হবে না, তাহলে এখানে ইনফ্লুয়েন্স হবে না। তাহলে কি করতে হবে, প্রথমে সে যেটা করতেছে সেটা ঠিক আছে। তাহলে বিষয়টা আমরা অনেক সময় এভাবে প্রেজেন্টেশন করি, অনেক সময় যে বায়েজিৎকে আমরা যখন প্রেজেন্টেশন করি, অনেক সময় বায়েজিৎ আপনি তো প্রবাস করতেছেন গত 5 বছর 10 বছর, তো আপনার মতো এরকম 10 বছর প্রবাস জীবন কেটে গেছে এরকম লোক আছে না, বা 20 বছর প্রবাসী, তারপরে কি করছে তারা, তারপরে দেশে শিফট হয়েছে, দেশে শিফট হয়েও আবার তাকে কাজে নামতে হয়েছে। তাহলে আপনি যদি এখন এই গত 10 বছরে যাহা করছেন, এটা যদি আগামী 10 বছরও তা করে, তাই তো পাবেন, তাই না?
তাহলে চেঞ্জ কি করবে? চেঞ্জ হচ্ছে যে আপনি চাইলে আগামী ২-৩ বছর আপনি আমাদের সাথে একটা বিজনেস ডেভেলপ করতে পারেন। যেখানে আমরা টিম ওয়ার্ক করব, যেখানে আপনি আপনার সময় বাঁচবে, যেখানে আপনার মেধা বাঁচবে, মাল্টিপল হবে। তো এই কথাগুলো আসবে কখন? যখন আপনি তার সাথে কানেকশন হবেন। কানেক্ট, তাহলে ডিসকানেক্ট করা যাবে না ফার্স্ট অফ অল। প্রথমে উনি যে প্রফেশনে আছে, যেখানে আছে, ইউ আর রাইট। ওনার সাথে একমত হতে হবে এবং আপনাকে যখন যে কোনো বিষয়ে যদি কেউ বাধা দেয়, একটাই আনসার, সেটা হচ্ছে ওকে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন ঠিক আছে মানে কি? ঠিক আছে মানে হচ্ছে উনি যাহা বলতেছে ওটাও ঠিক আছে, আপনি যাহা করতেছেন তারটাও ঠিক আছে। এটা হচ্ছে সেরা উত্তর। এটা হচ্ছে বিষয়। তাহলে এখন আসেন, হোয়াই নেসেসারি অফ লিডারশিপ, কেন প্রয়োজন এটা? দেখুন, একটা লিডার হু নো দা ওয়ে। এখন একটা লিডারকে সে জানতে হয়। যেমন আমি যখন ডিএক্সএন প্ল্যাটফর্ম শুরু করি প্রথম দিকে, দেখেন আমি তো প্রথম একা ছিলাম, তাই না? কিন্তু আমার একটা ডিভাইডেড করার মানে নো দা সেলফ, নিজেকে জানা বা নিজের ক্যালকুলেশনটা বোঝা, যে আমি আমার আদার্স প্রফেশনে, ল প্রফেশন কন্টিনিউ করলে কি হবে, ডিরেক্ট সেলিং করলে কি হবে। আমি ল প্রফেশনে দেখছি যে আমি সিঙ্গেল পার্সন, মানে আমি একা ফাইটার, ওয়ান ম্যান আর্মি, মানে আমাকে এককভাবে কাজ করতে হবে। আর আমি ডিরেক্ট সেলিং এ কাজ করলে আমি টিম ওয়ার্কে করতে পারবো। এটা হচ্ছে আমার সেলফ মোটিভেশন। ওই দিন ডক্টর লিমের একটা ভিডিও দেখছিলেন কিনা জানি না, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকান জোনে ওদেরকে নিয়ে মিটিং করছিল। উনি একটা কথা বলেছিল যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কেউ কোনো অফলাইন মোটিভেট করতে পারবে না, কোনো ডাউনলাইন তাকে মোটিভেট করতে পারবে না, যদি না সে তাকে নিজেকে মোটিভেট করে। মানে আপনাকে বুঝতে হবে হোয়াট ডু ওয়ান্ট, আমি কি চাচ্ছি। আপনি, টম হপকিন্সের একটা কথা আমি প্রায় বলি, একটা লাইন আমার জীবনে একটা দাগ কাটার মতো শব্দ, সেটা হচ্ছে যে আপনি কি সফলতা বলতে আপনি কি চান। সফলতা বলতে কি চান? যেমন অনেকে অনার্স চাচ্ছে, টাকা চাচ্ছে, অনেকে একটু পেনশন চাচ্ছে, আর্লি রিটায়ারমেন্ট চাচ্ছে, এক একজন এক একটা জিনিস চাচ্ছে। আপনি আসলে সফলতা মানে আপনার কাছে কি? ডায়েরি, আপনি ডায়েরিতে একটু লেখেন সফলতা মানে কি ক্রাউন অ্যাম্বাসেডর, আপনি ডায়েরিতে আপনি লেখেন স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড। সফলতা মানে কি আপনি লেখেন। অ্যাকচুয়ালি এই জিনিসটা ক্লিয়ার হলে আপনি সে রাস্তা হাঁটতে পারবেন। যেমন ডিএক্সএন কেরিয়ার, আমার প্রথম মাসে বোনাস ছিল 137 টাকা। আমি কোনোদিন 137 টাকা ইনকাম মনে করিনি, এটাকে 1,37,00,000 মনে করেছি। কারণ আমি অঙ্কটা বুঝছি, অঙ্কটা বুঝছি। আমি অঙ্ক প্রথম দিনই করছি, যে আমি 5,000 টাকার প্রোডাক্ট কিনছি, 2,000 টাকা লাভ করছে, 6% এটা পাইছি, 25% এটা হবে, 71% এটা হবে, তাহলে আমার ক্লিয়ার আনসার। তাহলে নো দা ওয়ে, আমি রাস্তাটা জানছি, অ্যান্ড গো দা ওয়ে। এই গো দা ওয়ে আমি এবার হাঁটা শুরু করছি স্টার এজেন্টের জন্য, স্টার ডায়মন্ডের জন্য। দেন আমি শো দা ওয়ে, আমি যখন অটোমেটিক্যালি হাঁটা শুরু করছি ডায়মন্ডের জন্য, দেন আমি আরেকজনকে অফার করছি, তুমি খুব দ্রুত স্টার এজেন্ট রিসিভ করো, খুব দ্রুত তোমাকে ডায়মন্ড শেপ রিসিভ করতে হবে। তার মানে এই জিনিসটা আপনি কখন বলতে পারবেন? যখন ইউ আর অ্যাচিভার, ইউ আর অ্যাচিভার। আপনি স্টার এজেন্ট নিয়ে কথা বলবেন, ফার্স্ট অফ অল আপনাকে স্টার এজেন্ট হতে হবে। আপনি স্টার ডায়মন্ড নিয়ে কথা বলবেন, ফার্স্ট অফ অল আপনাকে হতে হবে। এই জন্য বলছি, কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কে বলতেছেন। এই যে হু, এই হু শব্দটা, আপনি কে বলতেছেন, আপনার পজিশন কি, আপনার আইডেন্টিটি কে। আমি ক্লিয়ার? আজকে ট্রেনিং এখানেই মোটামুটি মনে হয় যিনি অনেকাংশ কেটে গেছে। এবং এই ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ মানুষ ফেলিয়ার হচ্ছে কেন? প্রথম ফার্স্ট লাইন যেটা, সেটা হচ্ছে এডুকেশন। বলে এডুকেশন মানে কি? আমার সার্টিফিকেট? না, সে প্রতিনিয়ত নিজেকে আপডেট না রাখা। আপডেট কিরকম দেখেন, এখন এআই টেকনোলজি বেরোচ্ছে, আপনারা জানেন এখন এআই তে আমরা খুব ইজিলি যে কোনো মেসেজ দরকার হচ্ছে, আপনি ইজিলি এআই কে জিজ্ঞেস করলে ও দুনিয়ার লিঙ্ক টিঙ্ক শুরু করে সবকিছু দিয়ে দিচ্ছে, যেটা আপনি গুগল থেকেও পাবেন না, খুব ইজিলি পাবেন। তার মানে এখন আপনি যদি ধরেন রান্না বান্না, হেয়ার স্টাইল, সব জায়গায় কিন্তু একটা আপডেটেড ছোঁয়া আসছে। এখন আমাদের কাজের ধরনের ক্ষেত্রে বিজনেস স্ট্র্যাটেজি, যে আমরা গ্লোবালি 200 কান্ট্রিতে বিজনেস করব, এই যে এআই তে যে 32টা ভাষা আছে, আপনি ল্যাটিন আমেরিকার কোন একটা দেশে পেরু বা বলিভিয়ার সাথে কথা বলবেন, তো পেরু বা বলিভিয়ান ভাষা আপনি জানেন না, আপনি বাংলায় লিখে দিয়েছেন, ওকে জিজ্ঞেস করতেছেন ভাই এটা বলিভিয়ান ভাষা করে দে, ও আপনাকে বলিভিয়ান ভাষা করে দিচ্ছে। তার মানে আপনার কাছে একটা স্মার্টফোন থাকলে, এআই টেকনোলজি থাকলে, আপনি পৃথিবীর যে কোনো ভাষায় পারদর্শী হয়ে যাচ্ছেন। যে কোনো ভাষায় আপনি তাকে কনভারসেশনে আপনি নাম্বার ওয়ান হচ্ছেন। এখন এই এডুকেশনটা যদি আপনি না নেন, তাহলে এআই আপনি ব্যবহার করতে পারবেন না। প্রযুক্তি আপনি না চিনলে তো এটা ব্যবহার করতে পারবেন না। এখন যারা আমরা ডিএক্সএন ওয়ার্ল্ডে আছি, আমি একসময় ডিএক্সএন এর আগে ফেসবুকে একটা পোস্ট করতাম,
কারণ আমার কাছে মনে হতো ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে আসলে অ্যাকচুয়ালি একটা চকলেটও খাওয়া যায় না, কিন্তু এটা দরকারই বাকি। তো এখন আমি হয়তো ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আসি এই কারণে, কারণ হচ্ছে আমার নিজেকে প্রচার করার জন্য, কারণ নিজেকে প্রচার না করলে মানুষ চিনবেই না আপনি কে, বুঝলেন না আপনাকে। এবং ওই ওই প্রচার প্রচারণায় যদি দীর্ঘদিন না টিকে থাকেন আপনাকে চিনবে না। যে ডক্টর আজকে আপনি যাদেরকে চেনেন, ভালো ডক্টর মনে করেন বা ভালো আলাম ওলামা মনে করেন, তাদেরকে যারা প্রচারে আসছে, প্রচার বিমুখ যারা, তাদেরকে মানুষ চেনে না। ওর মার্কেট লিমিটেড মার্কেট। আমাদের মার্কেট গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেটে পৌঁছাতে গেলে অবশ্যই আপনাকে প্রচারে আসতে হবে। তাহলে ফার্স্ট অফ অল প্রায়োরিটি হচ্ছে এডুকেশন। এডুকেশন মানে হচ্ছে যে ট্রেনিং দিতেছেন, ট্রেনিং নিতেছেন, এবং এই ট্রেনিং আপনি ইমপ্লিমেন্ট করবেন। আমাকে ট্রেনিং শেষে বলবে যে দারুণ ট্রেনিং হয়েছে, আজকে অনেক কিছু জানলাম, কিন্তু আমি যদি আনসার করি যে এই ট্রেনিং আপনার ভবিষ্যৎ কি কাজে লাগবে বলেন, বলে সেটা তো চিন্তা করিনি। ওইটাই চিন্তা করতে হবে। ওইটা কেউ চিন্তা করে নাই, যারা চিন্তা করে না ওরা ওইটাই করতে হবে। আমার আজকে ট্রেনিং এ কথা শোনার পরে আমার কি কাজে লাগলো সেটা আমাকে স্পেসিফিক করতে হবে, যে এই কথাটা আমার কাজে লাগলো। সো এডুকেশন আপডেট করতে হবে প্রতিনিয়ত। দেন সেকেন্ড হচ্ছে, দেখেন একটা এডুকেশন ফরম্যাট এক্সামিনেশন থাকে। পড়াশোনার পরে আমরা কি পরীক্ষা দিই, তাই না? এখানে পরীক্ষা ক্ষেত্র কোনটা, সেটা হচ্ছে যে আপনার রেজাল্ট। রেজাল্ট আপনি এটা ব্যবহার করার পরে এখন আপনি বলতেছেন আমি সব জানবো, তারপরে কাজে নামবো। আমি বলবো যে ভাই, রাস্তায় নামলে সব লাইট গ্রিন আসবে না। আপনি শুরু করলে গ্রিন লাইট ইয়েলো সব দেখবেন, আস্তে আস্তে আগাবেন। এক পা আগালে দুই পা রাস্তা দেখবেন। এটাই হয়েছে। আমি এক পা আগাইছি, দুই পা দেখছি। আপনাদের ক্ষেত্রেও সেম হবে। তো তাহলে এক্সামিনেশন মানে আপনার রেজাল্ট, এখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, রেজাল্ট আপনি দেখতে পাবেন। দেন এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স হবে এবার। এই যে 4-5 বছর এক সময় একজনকে ইনভাইট করতাম, আমন্ত্রণ জানানোর পরে দেখাচ্ছে সে, তাকে পাওয়া যেত না, সে আসতো না। আবার অনেকে প্রোডাক্ট কিনতো না বা বুঝতো না, আমি তাকে কনসেপ্টটা বুঝাইতে পারতাম না। 10 মিনিটের জায়গায় 20 মিনিট কথা বলতে হইতো। এখন দেখা যাচ্ছে 2 মিনিট 3 মিনিট কথা বললে আমি বুঝতে পারি। আচ্ছা, এটা কোত্থেকে আসছে বলেন তো? এটা আসছে এক্সপিরিয়েন্স থেকে। এই যে এক্সামিনেশন দিছেন, আপনি পরীক্ষা দিছেন, পরীক্ষা কিভাবে দিছেন? এই যে আমাদের সায়েন্সে যারা পড়ে দেখবেন প্রথমে আগে ওই যে ব্যাঙ কাটে, চুয়া কাটে, তার সাপ কাটে, তারপরে মরা লাশ কাটে, তারপরে জিন্দা লাশ কাটে। আপনি প্রথমে ভুল করতে করতে গিয়ে তারপরে আপনি ফাইনাল রাউন্ডে কিন্তু আপনি জীবন্ত লাশ কাটবেন, তাই না? এক্সপিরিয়েন্স হইলে দেখবেন আপনি সাঁতার যারা জানে আর যারা জানে না, দেখবেন যারা জানে না ওদেরকে সুইমিং পুলে রাখলে ওরা দেখবেন ডুবে গেছে। সুইমিং পুলেও পানি খাইয়া মানে পেট পুরে এলেছে। আর যারা জানে সাঁতার, ওদেরকে আপনি যেখানে ছেড়ে দেন, সাগরে নদীতে যেখানে ছেড়ে দেন, ও বাইসে রয়েছে। ওর কাজ হচ্ছে বেঁচে থাকা। সে হাত পা না নাড়াইলেও দেখবেন বেশি আছে। তো এইটা, এটার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স। আর ইথিক্স এর জায়গা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যারা ডিস্ট্রয় হয়ে গেছে, আমার 9 বছর কেরিয়ার আমি দেখেছি যারা ডিস্ট্রয় হয়ে গেছে, অ্যাকচুয়ালি এর হচ্ছে ইথিক্স ভায়োলেট করছে। ইথিক্স ভায়োলেট, ইথিক্স মানে হচ্ছে পিবি, প্রোডাক্ট, সিস্টেম নিজেদের মতো করে করছে। যেমন আমাদের বাংলাদেশে অনেক আছে স্টক পয়েন্ট, সিস্টেম হচ্ছে পিবি ইনস্ট্যান্ট দিবে, কিন্তু সে পিবি দিছে মাসের শেষের দিন। সিস্টেম হচ্ছে লিডার একদিকে টাকা দিছে আর একদিকে পিবি দিবেন, ইনস্ট্যান্ট কাজ শেষ। সিস্টেম এটা, কিন্তু আপনি এথিক্স ভায়োলেট করছেন। তার মানে আপনি টুডে টুমোরো ডেস্ট্রয় হয়ে যাবেন, থাকবে না, কারণ আপনার মার্কেট থাকবে না, হয় আপনার সাথে লিডারদের কমিউনিকেশন থাকবে না, হয়তো আপনার টিমের কমিউনিকেশন থাকবে না। ছোট্ট ছোট্ট ভুল আপনাকে, দেখবেন বড় জাহাজ সমুদ্রে ছোট্ট একটা ছিদ্রের কারণে তলায় যায়। দেখছেন কিনা? আপনার বড় বড় জাহাজ দেখবেন ছোট্ট একটা ছিদ্র দিয়ে পানি ঢুকছে, ওটা তলায় গেছে। আপনি বুঝতেছেন না ভাই, পিবি 55 পিবি 65 পিবি, কি এমন হবে? আরে ভাই, কি এমন হবে? আপনি জানেন না এই 65 পিবি 55 পিবির লোকটাই ক্রাউন অ্যাম্বাসেডর হবে। তো এই ইথিক্সটা আপনারা ভায়োলেট করবেন না। মাথায় রাখবেন কমিটমেন্ট, যে আমার ড্রিমের প্রতি, সিস্টেমের প্রতি, পলিসির প্রতি আমি সর্বোচ্চ রেসপেক্ট করবো, এটা ভায়োলেট করবেন না। আমার কাছে বহু মানুষ আছে, ভাই প্রোডাক্ট দেন না, এটা করেন সেটা করেন। আমি বলবো যে ভাই সরি, এক্সট্রিমলি সরি, আপনি অন্য জায়গায় ট্রাই করেন। কারণ যে আনএথিক্যাল কথা বলবে, মাথা রাখবেন ও আপনাকে ধ্বংস করার জন্য আসবে, ও আপনার টিমকে ধ্বংস করার জন্য আসবে। রিয়েলি বলছি, আজকে কথাটা বলে দিলাম। ও শুধু আপনাকে নয়, আপনার পুরো টিম ধ্বংস করে দিবে, আপনার কেরিয়ার ধ্বংস করে দিবে, আপনার 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 নিজের সাথে নিজের যে একটা ওয়েট, এটা ধ্বংস করে দিবে। তো সো ইথিক্স এর বাইরে যায় না, এই 4টা জিনিস মাথায় রাখেন। আর ডিরেকশন, অ্যাকচুয়ালি ডিরেকশন কেরিয়ারে আমাদের কাজ কি আপনি যদি আমাকে প্রশ্ন করেন, কেউ বলবে টিম ওয়ার্ক, কেউ বলবে আমাদের প্রোডাক্ট সেলিং, কেউ বলবে
মার্কেটিং প্ল্যান শো, কেউ বলবে বেসিক ট্রেনিং, এক একজন এক একটা কথা বলবে। অ্যাকচুয়ালি ডিএক্সএন এর কেরিয়ারে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে অনলি ওয়ান, লিডারশিপ বোনাস এনশিওর করা। ডিএক্সএন এর 71% বোনাসের মধ্যে আপনি যদি হিসাব করে দেখেন, আমি হারুন ভাইয়ের একটা ইনকাম স্টেটমেন্ট দেখছিলাম 34,000 রিয়াল 2012 সালে। 2012 সালে হারুন ভাইয়ের একটা স্টেটমেন্ট দেখছিলাম 34,000 রিয়াল, বাংলা প্রায় 12 লক্ষ টাকা। তো হারুন ভাই সৌদি আরবে যখন ছিলেন তখন 12 লক্ষ টাকা ইনকাম করতো, 2012 সালের কথা বলতেছি, 11 লাখ সামথিং। কিন্তু ওনার ইনকামের প্রায় 9 লাখ টাকার উপরে ছিল, 9 লাখ 9.5 লাখ টাকার উপরে ছিল লিডারশিপ বোনাস, যেটা সে ডায়মন্ড থেকে ডায়মন্ড পেত, লিডারশিপ বোনাস। আপনারা যারা আজকে আহ, স্বপ্ন দেখছেন, আহ, আপনারা যারা স্বপ্ন দেখছেন ডিএক্সএন কেরিয়ার থেকে অনেক কিছু করবেন, আসলে আই মিন এস্টাবলিশড হবেন, পেনশন আসবেন, আর্লি রিটায়ারমেন্ট আসবেন, আপনাদের একটাই জিনিস এনশিওর করতে হবে, লিডারশিপ বোনাস। আই মিন যেটা ডায়মন্ড থেকে ডায়মন্ড আসে। তো ডায়মন্ড তাইলে আপনাকে আগে হইতে হবে, দেন আপনি ডায়মন্ড ক্রিয়েট করবেন। এটাই এটাই ফিলোসফি। আগে নিজের গর্দান কাটবেন, তারপরে তো আরেকজনকে বলবেন। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আগে ফার্স্ট ফল হচ্ছে নিজে করবেন, দেন আপনি আরেকজনকে করবেন। কারণ হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে লার্ন ডু টিচ। লার্ন আগে আপনি শিখবেন, ডু আপনি করবেন, দেন আপনি শেখাবেন। তখনই কেবল আপনার শেখানোর অধিকার রাখেন যখন আপনি করবেন। মাথা রাখবেন, লার্ন ডু টিচ। লার্ন আপনি শিখবেন, দেন আপনি শেখাবেন না, করবেন করবেন, দেন আপনি টিচ শেখাবেন। তো সো এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে সিস্টেম বিল্ড করা, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। খুব দ্রুত নিজেকে ফ্রি ম্যান করা, ফ্রি ম্যান আই মিন আপনার ঘড়ি ধরে অফিস করা, আপনার বেসিক নিড ফুলফিল করার ব্যাপারে। তো সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এটা যত তাড়াতাড়ি আসতে হয় সেটার জন্য ডায়মন্ড এবং মিনিমাম ডবল ডায়মন্ড স্টেজে আসতে হবে, ডবল ডায়মন্ড। তো এই হলো আমাদের বেসিক কাজ। কি মনে থাকবে তো, ডিএক্সএন ক্যারিয়ার আমাদের একটাই কাজ, হচ্ছে লিডারশিপ বোনাস এনশিওর করা। আর এই সিস্টেমের প্রথম 1 বছর কেমন যাবে? প্রথম 1 বছর হচ্ছে একটা গল্পের মতো। ওই যে প্রজাপতির একটা গল্প আছে, যে প্রজাপতি বের হয়, আপনারা দেখছেন ওই যে আহ উই পোকা থেকে, উই পোকা, মাকড়সার যে একটা উই পোকা আছে, ওই রকম পোকা থেকে প্রজাপতি বের হয়। একবার স্কুলে টিচার বলতেছে যে এই এখান থেকে একটা প্রজাপতি বের হবে। তো তখন স্টুডেন্ট খুব মনোযোগ দিয়ে দেখতেছে, প্রজাপতি বের হবে থেকে, এখানে মাটির একটা ইয়ে থেকে। খুব মনোযোগ দিয়ে দেখতেছে, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে একটু নড়াচড়া দিচ্ছে, একটা মুখ বেরিয়েছে, খুব খুশি সবাই। আর কিছুক্ষণ পরে দেখতেছে যে ডানা ঝাপড়াইতেছে, ডানা ঝাপড়াইতেছে এরকম করে। তো এক ছেলে খুব ডানা ঝাপড়াইতেছে দেখা তার কষ্ট লাগতেছে। কষ্ট কি? এই এটা প্রজাপতিটা কত কষ্ট করতেছে, ডানা ঝাপড়াইতেছে, তো সে একটু একটু মাটিটা সরাই দিছে আর কি, মানে একটু ফাঁক করে দিছে। তো এতেই ইন দি মিন টাইম প্রজাপতি খুব আর্লি উঠা, বাটারফ্লাই উঠছে ঠিকই, আবার টপ করে পড়ে মারা গেছে। তো এখন টিচার এসে জিজ্ঞেস করতেছে এই প্রজাপতিটা মারছে কে? বলে, স্যার এই কুদ্দুসি কি করছে, এটা যখন উঠতেছিল তখন একটু ঝানা ঝাপটাতেছে দেখা, ও কষ্ট হইতেছে দেখা একটু এই ইয়াটা ফেটে দিছে আর কি। বলে তুমি এটা মারছো? বলে আমি কেমনি মারলাম, আমি তো সহজ করে দিছি ওটাকে। বলে ডানা যখন ঝাপটাই দিছে, মনে রাখতেছে ওর বাহু শক্ত করতেছে, সে বাহু শক্ত করতেছে, এই বাহু শক্ত করার কারণে সে ফ্লাই করতে পারত। 5 মিনিট, 5 মিনিট। দেন আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যারা বেসিক্যালি মিনিমাম 3 বছর সময় নিয়ে ডিএক্সএন স্টার্ট করবে না, তারা এটা টেস্ট পাবেন। এই 3 বছর সময় যারা এটাকে মনে করতে হবে ঢানা চাপটাই দিয়েছে, আপনি এটা এটা ফিট করতেছে, আপনি টিকে থাকার লড়াইয়ে, আপনি যে সারা জীবন আপনি 30 বছরের কাজ 3 বছরে করে আপনি যেটা টেস্ট 27 বছর পর্যন্ত ভোগ করবেন, তো 27 বছরের কাজে আপনি জানা যাপটাই এটা শক্ত করতে হবে না। এই 3টা বছর 36 মাস আপনাকে আগে ফিক্স করতে হবে, মাইন্ড ফিক্সড। আমার জীবন 29 বছর, তার সাথে 3টা বছর যোগ করব। আমার জীবন 30 বছর, তার সাথে 3টা বছর, 40 বছর, 3 বছর যোগ করবো। এটা হচ্ছে আপনার ফিক্সড মাইন্ড।
আর এই 3 বছর 36 মাস আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমার পিবি, পার্সোনাল পিবি মেনটেন করার ব্যাপারে আমাকে যেন কেউ একবারের জন্য বলতে না হয়। আমি পার্সোনাল পিবি মেনটেন করার ব্যাপারে এটাকে আমি ধরে নিব আমার ব্যবসার ইলেকট্রিসিটি বিল, এটাকে ধরে নিব আমার দোকান ভাড়া, এটাকে ধরে নিব আমার এমপ্লয়ারের বেতন, এটাকে ধরে নিব বিজনেস মেনটেন্যান্স। আপনি যেভাবে মনে করেন, আপনি 6,000 7,000 10,000 টাকা এটাকে মনে করতে হবে একদম স্টিল নাও, ধরে নিতে হবে এটা বিজনেস মেনটেন্যান্স, সোজা কথা। তো এই হলো 3 বছরের কাহিনী। আর মাঝে মধ্যে দেখবেন অনেক সময় কাজ হচ্ছে না, টিমে কেউ কাজ করছে না, টেনশন, স্কুলের বেতন দিতে হবে, বাসা ভাড়া দিতে হবে, খাওয়ার পয়সা নাই, পারিবারিক টেনশন, লোনের টেনশন, এগুলা থাকবেই। এগুলাকে আপনি যদি মাঝে মাঝে চিন্তা করে যে এটা বাদ দিয়ে অন্যটা করি, এগুলো থাকবেই। এটা থাকার একটাই কারণ, সেটা হচ্ছে কাদের থাকবে, এটা হচ্ছে একমাত্র আপনি নিজেই কারণের। এর কারণ আপনি নিজে একা। আপনি বলতে পারেন এটার আমি নিজে কেন কারণ, কারণ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলে বুঝবেন। আচ্ছা, আপনাদের যাদের যখন কাজ কম হয় আপনারা কি করেন? কাজ বন্ধ করে দেন না কাজ বাড়াই দেন? আপনারা কমেন্টে লেখেন। যখন কাজ কম হয়, ধরেন আপনার টিমে অ্যাক্টিভিটি কম বাট সেলিং কম, তখন আপনি কি করেন? কাজ কম মানে আপনি কি কমায় দেন না বাড়ায় দেন? যদি বাড়ায় দেন, আপনার অ্যাক্টিভিটি দ্বিগুণ করে দেন, তাহলে আপনি ইউ আর এ রাইট। আর টিম কেউ কাজ করছে না, টিমের অ্যাক্টিভিটি স্লো হয়ে গেছে দেখে আপনি আবার ডবল স্লো হয়ে গেছেন, মনে করলেন যে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারলেন। আর এটার জন্যই আপনার কাছে মনে হবে টেনশন আর টেনশন। এই টেনশন একমাত্র শেষ করার দায়িত্ব হচ্ছেন আপনার। আপনি দরজা খুলে বের হতে হবে আপনাকে, দরজা থাকা যাবে না, ভিতরে ঘরের ভিতরে থাকা যাবে না। আপনার সেল কম মানে হচ্ছে আপনাকে আউট হইতে হবে, ডেফিনেটলি আপনাকে বেরোতে হবে। আপনি থাকতে পারবেন না বাসায়। আপনার অফিসে, যারা অফিস করেন নিয়মিত, অফিসে যাওয়া বন্ধ করতে হবে, মার্কেটে কাস্টমারের কাছে যেতে হবে, আপনাকে কাস্টমারের দরজায় নক করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে যখন সেল কম হবে তখন আপনার কাজ বেশি, যখন সেল বেশি হবে তখন তো আসেনি, তখন তো আপনি রিলায়েবল ভাবে আছে। যখন কোনো একটা চ্যালেঞ্জ আসবে তখন লিডারদের কাজ বেশি, কারণ সে ফ্রন্ট সাইডে আছে। তো লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। লিডারশিপের অনলি ওয়ান টুলস, সেটা হচ্ছে লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। তো আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে তখন পর্যন্ত আলোচনা করেছি সেটার সারাংশ কিন্তু এখানে, লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। আর লাস্ট যে কয়েকটা মেসেজের মধ্যে একটা মেসেজ হচ্ছে ইয়েস মার্কেটিং ইয়েস মানি, নো মার্কেটিং নো মানি। এখানে কোনো সিক্রেট নেই, নো সিক্রেট অ্যাবাউট ইট। মানি, আপনাকে টাকা আসার, টাকা কোত্থেকে আসে? টাকা আসে কাজ থেকে। টাকা কোত্থেকে আসে? কাজ থেকে। ইয়েস মার্কেটিং ইয়েস মানি, নো মার্কেটিং নো মানি। এখন আসেন, আপনি যদি এখানে ভালো সফল হতে চান, গ্রোথ সাইড দুইটা সাইড, একটা সাইড হচ্ছে মেন্টাল সাইড আর একটা সাইড হচ্ছে ফাইন্যান্সিয়াল। মেন্টাল সাইডটা হচ্ছে আপনাকে এমন ভাবে স্ট্রংলি তৈরি হতে হবে, যেমন এই বিজনেসে কিছু কিছু জিনিস অপ্রত্যাশিত হয়ে যায়, আপনি প্রিপারেশন রাখেন না, চলে আসে। যে ধরনের ক্রাইসিস মোমেন্ট, যেমন ধরেন করোনা প্যান্ডামিক আসছে, আমরা জানি না, এরপরে যুদ্ধ আসলো, আমরা জানি না, রেডি না, অপ্রত্যাশিত। এরকম অনেক কিছু আছে অপ্রত্যাশিত হয়ে যায়, যেমন মালয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণে আপনার ধরা চেকিং চলছে, প্রত্যাশিত না। তো এইসব জিনিসগুলো আপনাকে হ্যান্ডেল করবেন কিভাবে, একটু অবজার্ভ করতে হবে, কুল ঠান্ডা থেকে অবজার্ভ করতে হবে কোন দিকে যাচ্ছে বিজনেস, মোর কোন দিকে করতেছে, এবং আপনাকে অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। দেন দুই হচ্ছে ফাইন্যান্সিয়ালি, ফাইন্যান্সিয়ালি স্ট্রং হলে আপনার কথার মধ্যে জোর থাকবে। ফাইন্যান্সিয়াল, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত বেশি ডিপোজিট মানি থাকবে তত বেশি আওয়াজ বাড়বে। তো এই স্টেবিলিটি বাড়ানোর জন্য আপনাকে পজিশন হোল্ড করতে হবে। তো তো এখন যেটা করতে হবে, ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য ডিএক্সএন প্রোডাক্ট আপনাকে কনজিউম করতে হবে, এবং কি কি খাবেন, কোন টাইপের খাবারগুলো খাবেন, বিশেষ করে জীবন্ত খাবারগুলোকে চুজ করবেন যেটা আপনার ফিটনেস ধরে রাখার জন্য।
আর মেন্টালির জন্য আপনি কি করবেন তাহলে? মেন্টালের জন্য হচ্ছে পজিটিভ এনভায়রনমেন্টে থাকা। আই মিন বিভিন্ন মিটিং প্রোগ্রামে অংশগ্রহণ করা, বিভিন্ন লিডারদের সাথে কনভারসেশন করা, বিভিন্ন ভালো ভালো লিডারদের সাথে কথা বলা এবং ভালো প্ল্যাটফর্ম গুলাতে অংশগ্রহণ করা। যেমন ইমোশনাল স্ট্রেংথটা দুর্বলতা, এটা আসলে কঠিন। এটার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে হাঁটা। যারা ইমোশনালি একটু বেশি উইক, আপনি যখন ইমোশনাল কোনো প্রবলেমে পড়বেন, সেটা স্ট্রেস লেভেলে পড়বেন, হাঁটতে হবে, হাঁটা শুরু করতে হবে। দেন ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনালটাকে কন্ট্রোল করলে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অটোমেটিকলি আসবে। তো আপনি একজন ভালো লিডার হতে হলে 3টে স্কিল প্রয়োজন। একটা হচ্ছে প্যাশন। আপনার প্যাশনটা, আপনি কি কারণে ডিএক্সএন আপনি একটু শেয়ার করবেন বেশি বেশি আপনার বিজনেস পার্টনারদের সাথে। আপনার সাকসেস স্টোরি শেয়ার করবেন, যে আমি শুরু করেছিলাম এভাবে, আজকে এখানে, এবং আমার প্রথম দিকের কাজগুলো যা ছিল এত সিরিয়াস এবং এখন অব্দি সিরিয়াস। আর প্রেজেন্টেশন স্কিলটা বাড়াইতে হবে। প্রেজেন্টেশন, আপনার দুইজন ব্যক্তি আছে, দুইজন ব্যক্তিকে দিয়ে শুরু করেন। 10 জন হয়েছে 10 জনকে দিয়ে শুরু করেন, এবং 100 জন হয়েছে 100 জনকে। যত বড় প্রেজেন্টেশন এরিয়া হবে, তত বেশি বড় মার্কেট তৈরি হবে। তো আমি 3টা মিস্টেক আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটা হচ্ছে সিস্টেম তৈরি করেন না নিজের থেকে। আর হচ্ছে এই সিস্টেমটা, ইনকাম খুব অল্প হলেও রিয়ালাইজ করুন এই সিস্টেমটার পাওয়ার। সারা ওয়ার্ল্ড ব্যাপী আপনার যে একটা ভালো আধিপত্য থাকতে পারে, সারা ওয়ার্ল্ডে যে আপনার বিজনেসটা কিন্তু ছড়াই দিতে পারেন উইদাউট বিগ ইনভেস্টমেন্টে, এটা রিয়ালাইজ করতে হবে। আর নিজেকে একটু বিশ্বাস করুন, যে আর নিজেকে আন্ডারএস্টিমেট করার দরকার নেই। কারণ হচ্ছে আপনাকে অন্যরা আন্ডারএস্টিমেট করলেও, নিজেকে আন্ডারএস্টিমেট করলে তো আপনি যাবেন কোথায়? সো সেলফ বিলিভ, নিজেকে বিশ্বাস করুন যে ওয়াই নট মি সাকসেস। কারণ আজকে সাপায়েতের 2টা হাত নাই, সেও কিন্তু মোবাইল ফোন ধরতে পারতেছে না, খেতে পারতেছে না, কিন্তু সেও সফল ডিএক্সএনে। আজকে সাহেল ভাই হুইল চেয়ারে বসা, সে তো তার বাসা থেকে বেরোতে পারছে না, মৌলভীবাজারে এমন এক জায়গায়, সে ইন্টারনেট কানেকশনের বাইরে, সেখানে সে সফল। এরকম অসংখ্য মেল ফিমেলের স্টোরি আমাদের জানা আছে সবারই। তাহলে হোয়াই নট ইউ? অ্যান্ড টিম সেল ডাউন যদি হয়, তাহলে কি করতে হবে? ডেলি অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। যে বললাম, অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, টিমে প্ল্যানিং বাড়াইতে হবে, মিটিং বাড়াইতে হবে। অ্যান্ড সেলিং লেভেল যখন আসবে, সেল কন্টিনিউয়াস প্রসেস, এই প্রথম অ্যাক্টিভিটিটা বাড়াই দিলে সেল অটোমেটিকলি আসবে। সেল অটোমেটিকলি আসলে দেন আপনার মোটিভেশন লেভেল অনেক হাই। আর ডেডিকেশনের কোনো বিকল্প নাই। যে গত মাসে যা বিজনেস হয়েছে তার থেকে ডবল ব্যবসা করতে চাই, গত বছর যা পজিশন ছিল এবছর তার ডবল করতে চাই, গত 6 মাস আগে যে পজিশন ছিল 6 মাস পরে যেন আরেকটা পজিশন চাই। এভাবে ডেডিকেশন থাকতে হবে। আর কমফোর্ট জোন রাখেন না নিজেকে, মানে ঘরের মধ্যে রাখেন না, একটা জায়গায় আটকে রাখেন না। আর ইভিল গোয়িং অন, ইগো তালাক দেন, তো আজকে আর বেশি কথা বললাম না। আমি আসলে একজনকে বসায় রাখছি, ইভেন আমাদের ডায়মন্ড মিটিংও চলতেছে, এর মধ্যে আপনাদের সাথে একটু কমিটেড, আমার কমিটমেন্টটুকু আমি রক্ষা করেছি। তো আপনাদের সাথে আরো অন্য কোনো দিন আরো ডিটেল আলোচনা করব। তো আমাকে